পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা ইতিহাসে GECC 2 সাপ্লি পেয়েছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটি খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও ভালো করে, তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এটা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সাজেশান করা, এবং তোমরা এই সাজেশানগুলো একবার দেখে যাও। দেখে গেলে কিন্তু বা পড়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তোমাদের GECC 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছো, তাদের সিলেবাসটা ছিল ইন্ডিয়ান হিস্ট্রি 300 AC থেকে 1206 AC পর্যন্ত, অর্থাৎ সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত এর সিলেবাস। তা তোমরা এর নাম্বার ডিভিশন নিশ্চয়ই জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। দেখো, 1 নম্বরে 15টা কোশ্চেন থাকবে SAQ, 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, 8টি প্রশ্ন থাকবে, এবং 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, এবং 10 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে। এই কিন্তু 65 নম্বরের প্রশ্ন। এবং তোমাদের প্রথম যে টার্গেট অবশ্যই 20 পাওয়া, এবং এই 20 পেতে গেলে তোমরা অবজেক্টিভের উপর কিন্তু খুব জোর দিতে হবে। অবজেক্টিভটা 15তে 15ই পাওয়া যায়। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে, এছাড়া যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অবজেক্টিভ ইতিমধ্যে আমাদের লোড করা আছে, তোমরা যদি দরকার হয় দেখে নিতে পারো। এতে কিন্তু তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং ওগুলো যদি সব পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা 12র উপরে অবশ্যই পাবে। তা যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে যে 5 নম্বরের আর 10 নম্বরের সাজেশানটা শুরু করি। দেখো, আমরা প্রথমে 10 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব। আরেকটা কথা বলছি, তোমরা হয়তো নিশ্চয়ই জানো যে প্রথম দিকেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যত উপরের দিকে যাবে, অর্থাৎ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব, তারপর গুপ্তযুগ, স্বর্ণযুগ, তারপর ত্রিশক্তি দ্বন্দ্ব, এইভাবে কিন্তু রয়েছে। এবং তোমরা যদি এই খুব বেশি প্রশ্ন নেই, দেখতেই পাবে। তা যাই হোক, আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর গুপ্তযুগ, স্বর্ণযুগ আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্নটা ত্রিশক্তি দ্বন্দ্বের বিবরণ দাও, এবং এই দ্বন্দ্বকে কীভাবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত জয়লাভ করে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ। 6 চোলদের সামুদ্রিক কার্যাবলী, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 7 নম্বর শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে রাজপুত জাতির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। দেখো, মাত্র 8টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও, একদম পরীক্ষা সামনে চলে এসছে, এই প্রশ্নগুলো যদি করে যাও, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা 10 নম্বরে কমন পাবেই। এবার আমরা 5 নম্বর শুরু করছি, অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা সাপ্লি পেয়েছো GECC 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে, তাদের পরীক্ষার সামনে সেপ্টেম্বর মাসে প্রথম দিকে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাসের সাজেশান নিয়ে এসেছি। এবার দেখো, 5 নম্বরের প্রশ্নগুলো ঠিক একই কথা, যে প্রথমেরগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তা খুব বেশি প্রশ্ন নেই, দেখতেই পাবে। তবে একটা কথা মনে রেখো তোমরা, যে আমি সাজেশান করছি 8টা, সেই সাজেশানে কোশ্চেন কটা, অর্থাৎ আমি যদি 25টা 30টা করে কোশ্চেন দিই, বা 15-20টা করে 10 নম্বরে কোশ্চেন নেন, তাহলে তো যে কেউ সাজেশান করতে পারে, তুমিও করতে পারবে। তাহলে সের মধ্যে থেকে অবশ্যই আসবে। সাজেশান হবে এরকম যেগুলো প্রশ্ন তুলনামূলকভাবে কম হবে, এবং তোমার যে ক্রাইটেরিয়া, অর্থাৎ ধরো যারা 5 নম্বরের, তোমাকে 5 নম্বরে 4টে লিখতে হবে। 8টা প্রশ্ন থাকলে মিনিমাম যাতে 4টে আসে, এটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট। অর্থাৎ আমাদের পড়া বিষয়ের পক্ষ থেকে 2টো টার্গেট। এক হচ্ছে যথাসম্ভব প্রশ্ন কম রাখা, 1, এবং 2 যে কটা লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরে ধরো 3টে লিখতে হবে, 6টা প্রশ্ন থাকে, 3টে লিখতে হবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 3টে প্রশ্ন যাতে কমন অবশ্যই আসে। 4টে 5টা 6টা আসলে খুবই ভালো, মিনিমাম যাতে 3টে প্রশ্ন অবশ্যই আসে। যাই হোক, সেইভাবেই
সাজেশান করা আছে। তা প্রথমটা দেখো 5 নম্বরের, পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, মামুদ কেন ভারতবর্ষ আক্রমণ করেছিল? 3 নম্বর, চোল যুগের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, আদি মধ্যযুগে ভারতের বাণিজ্যে গিল্ডের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর, গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি। 6 টিকা লেখো বকাটক। 7 টিকা লেখো হর্ষচরিত। 8 টিকা লেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধ। দেখো মাত্র 8টা কোশ্চেন, এই 8টা কোশ্চেন পড়ে যাও। দীর্ঘ 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি, অবশ্যই কমন পাবে। 8টা হয়তো পাবে না, 8টা পাবেই না নিশ্চিত, এটাও নিশ্চিত। কিন্তু যে প্রথম টার্গেট 4টে প্রশ্ন, সেই 4টে প্রশ্ন কিন্তু অবশ্যই পাবে। তোমরা এই 8টা ভালো করে পড়ে যাও। এছাড়া যদি কিছু পড়ো অবশ্যই পড়ে যাও। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। যারা সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়ে আছো, তারা যদি এই প্রশ্নগুলো পড়ার বিষয়ের পক্ষ থেকে পড়ে যায়, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। তাহলে 3টে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। 1, অবজেক্টিভ 15 থাকে, সেই অবজেক্টিভে যথাসম্ভব নাম্বার তুলে নেওয়া, কারণ ফার্স্ট টার্গেট তোমাদের 20 তোলা। দ্বিতীয়ত, তোমাদের যেই প্রশ্নগুলো 5 নম্বর বা 10 নম্বরের 8টা করে কোশ্চেন দেওয়া হয়েছে, এই 8টা কোশ্চেন পড়ে যাবে, কিছু ছেড়ে আসবে না, কিছু লিখে আসবে, অর্থাৎ ওই সম্পর্কে কিছু লিখে আসবে। যতটা সম্ভব লিখে আসবে, যতটা সম্ভব না ছাড়ার চেষ্টা করবে। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। এইবার অবশ্যই তোমরা পাশ করবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখো।